একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আজকের আলোচনাটা করব যে ক্যান্সারের চিকিৎসা শুরু হতে কদিন লাগে। রিসেন্টলি আমাদের চেম্বারে পেশেন্ট এসেছিলেন, তিনি 3 মাস ধরে বিভিন্ন রিপোর্ট করিয়ে করিয়ে ঘুরছেন। তিনি ব্লাড টেস্ট করিয়েছেন, কিছু সিটি স্ক্যান করিয়েছেন, তাও পুরোটা হয়নি, থোরাক্সের নেই, হোল অ্যাবডোমেন করিয়েছেন, কিছু ব্লাড টেস্টও আধা হয়েছে, কোনো টিউমার মার্কা হয়নি। তো আমি যখন ওনাকে বললাম যে আপনি এই টেস্টগুলো করান, আমি নেক্সট উইকের মধ্যে আপনার ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো, তিনি খুব অবাক হয়ে গেলেন, বললেন ক্যান্সারের ট্রিটমেন্ট কি এত তাড়াতাড়ি শুরু করা যায়? তো এটা নিয়েই আজকের ডিসকাশন। যে ধরুন কেউ কোনো মুখের ঘা বা ব্রেস্টের টিউমার বা কোনো শরীরের অন্য জায়গার টিউমার নিয়ে আমাদের কাছে ওপিডিতে ভিজিট করলেন, ট্রিটমেন্ট শুরু করতে আমাদের কতদিন লাগা উচিত? সো ডে ওয়ানে আমরা কিছু ব্লাড টেস্ট, কিছু সিটি স্ক্যান ওনাকে অ্যাডভাইস করব। তিনি যদি সেই ব্লাড টেস্টগুলো সেদিনও করতে পারেন বা পরের দিন করে যদি সিটি স্ক্যান করেন, এতে লাগলো আমার 2 দিন। সেই ব্লাড টেস্ট সিটি স্ক্যান করার পর বায়োপসি করতে আমাদের ডে 3, সেই বায়োপসি রিপোর্ট আসতে ম্যাক্সিমাম 4 to 5 ডেজ। তাহলে যদি রিপোর্টস অল নর্মাল থাকে, সিটি স্ক্যানের রিপোর্টে আমার স্টেজিং কমপ্লিট থাকে এবং বায়োপসি রিপোর্ট যদি 5 দিনের মধ্যে এসে যায়, তাহলে 7 to 8 ডেজের মাথায় আমরা ইজিলি সেই ট্রিটমেন্ট স্টার্ট করতে পারছি। এতে অবাক হওয়ার কিছু নেই। ট্রিটমেন্ট ওপিডি ভিজিট টু স্টার্ট থেকে আমাদের 7-8 দিন বা 10 দিনের বেশি লাগা কোনোভাবেই উচিত না। এইবার একটা বক্তব্য যেটা স্পেশালি বলার, যে এটা কি সব ক্ষেত্রেই সমান? কারো ইন্স্যুরেন্স, স্বাস্থ্যসাথী, কোনো গভর্নমেন্ট স্কিম, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সব ক্ষেত্রে কি সমান? হ্যাঁ, সব ক্ষেত্রেই সমান। যে পেশেন্ট ক্যাশে ট্রিটমেন্ট করাবে বা কোনো স্কিমে ট্রিটমেন্ট করাবে, ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে 7 থেকে 10 দিন লাগার একদমই কথা না।